ফিয়ার বা ভয় এই জিনিসটা কিন্তু সব সময় খারাপ না, যদি আপনি এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন। ফিয়ার আপনাকে দিয়ে যে জিনিসগুলো করাতে পারে তা অনেক সময় মোটিভেশন ঠেলেও হয় না। যেমন পরীক্ষার ভয়, রেজাল্ট খারাপ হওয়ার ভয়, সারা জীবন এভারেজ থাকার ভয়, এগুলো আপনাকে যে পরিমাণ ড্রাইভ দিবে ওই ড্রাইভটা আপনি অনেক সময় মোটিভেশন দিয়েও পাবেন না। আবার ফিয়ারের আরেকটা উপকার দেখেন, ধরেন কোথাও একটা গ্যাঞ্জাম হবে, হয়তো বা সেখানে মারামারি হতে পারে, এই ভয়টা আপনি আগে পাচ্ছেন, আপনার মনে হচ্ছে সেটা, তো সেখানে না গেলে কিন্তু আপনি সেখান থেকে বেঁচে যাবেন। আবার ধরেন আপনি একটা জঙ্গলে গেলেন, সেখানে আপনার মনে হচ্ছে হয়তো সামনে কোনো ভয়ানক প্রাণী থাকতে পারে, এবার আপনি যদি সেখানে ভয় পেয়ে পিছিয়ে চলে আসেন তাহলে কিন্তু আপনার জীবনটা বেঁচে যাবে। আর যদি আপনার ভেতরে কোনো ভয় ডরে নেই, আপনি পাগলের মতো যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ওখানে মারা পড়বেন। তো ভয় কিন্তু এখানে পুরোটা ভিলেন না, ভয় না থাকলে মানুষ ব্যস্তই না। এখানে ভয়টা কিভাবে ব্যবহার হলো, এটা হচ্ছে হেল্পফুল ফেয়ার। এই ফেয়ারটা না থাকলে আপনি কখনো ব্যস্তেনই না। এই জন্য আপনি আগুন দেখলে পিছিয়ে আসেন, রাস্তা পার হওয়ার আগে দুই পাশ তাকান, রিস্কি কিছু করলে মাথা আপনার ভালো মতো কাজ করে। অর্থাৎ এই ভয়টা আপনাকে আসলে বাঁচায় এবং স্মার্ট বানায়। কিন্তু আরেকটা ফিয়ারও আছে, সেটা হচ্ছে লিমিটিং ফিয়ার। এটা হচ্ছে আপনার মাথার বানানো ভুল, এবং এই ভয়টা আপনি সবসময় ইগনোর করার চেষ্টা করবেন বা সবসময় কমানোর চেষ্টা করবেন। যেমন নতুন কিছু শুরু করতে গেলে মানুষ কি বলবে, মানে মানুষের জাজমেন্টের ভয়, পারবো নাকি পারবো না, ফেল করলে তো লজ্জা হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, এসব ভয় আপনাকে সবসময় আটকে রাখবে। এই ভয় থেকে দূরে থাকবেন। কিন্তু ভয়কে আপনি সবসময় ভিলেন ভাববেন না, ভয়ই আপনাকে বাঁচায় অনেক সময়। ফিয়ারই আপনাকে অনেক সময় ভালো ড্রাইভ দেয়।